ইহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। কয়দিন? ইহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000-এ 1 দিন তারা জাহান্নামে জ্বলবে। 7000 বছরের মোকাবেলায় তারা 7 দিন জাহান্নামে জ্বলবে। এটাই তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে করবে কিছুদিনের জন্য। এই কিছুদিনের 1 নাম্বার ব্যাখ্যা হলো 7 দিন। এটা তাদের বক্তব্য। 2, ইহুদিদের বক্তব্য হলো কিছুদিন জাহান্নামে থাকবো মানে হলো 40 দিন। কয়দিন? 40 দিন থাকার পর আমরা বের হয়ে যাব। এরপর অন্য জনেরা যাবে। এই অন্যজন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা। এরা 40 দিন থাকবে জাহান্নামে, বের হয়ে যাবে, এরপর সাহাবারা ঢুকবে। এটা তাদের বক্তব্য। 3 নাম্বার বক্তব্য ইহুদিদের, এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাছুর পূজা করছিলাম কয়েকদিন, এই কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি জাহান্নামে থাকবো না। যতদিন বাছুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান্নামে থাকবো। কি বাছুর পূজা? মুসা নবী যখন আল্লাহর কাছে তাওরাত কিতাব আনতে গেছে, তাওরাত কিতাব আনতে যাওয়ার পর বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি, তার নাম সামিরি। কি নাম? এই সামিরি কি করলো? জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাছুর, বকরি, একটা গরুর বাছুর বানাইছে। বাছুর বানানোর পর ওইটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যেই বাহনের উপর চড়ে দুনিয়াতে আসছিল, এটা যেখানে পা ফালাইতো সেখানে ঘাস উইটা যাইতো, সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিছিল। এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাভীর ওই যে বাছুর আছে ওইটার মুখের মধ্যে দিছে, লাহু খুয়ার, ওইটা হাম্বা হাম্বা শুরু করছে। তো যখন হাম্বা হাম্বা শুরু করছে, বনী ইসরাইল মনে হয় এটাই খোদা, এটাই খোদা। তখন তারা কি শুরু করলো? এই বাছুরের পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে আসছে, আসার পর দেখে তারা বাছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। স্মরণ করো এই সময়কে যখন মুসা নবী তোমাদেরকে বললেন তোমরা নিজেদের উপর জুলুম করলা বাছুর পূজার মাধ্যমে। এই কাজ তুমি কেন করলা? তোমরা কেন করলা? 16 নম্বর পারা আছে, হারুন নবীর দাড়িতে ধরছে, মাথার চুলের মধ্যে ধরছে। হারুন নবী কয়, ইবনা উমলা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি ধরবেন না, আমার চুলেও ধরবা না। মুসা নবী বললেন তাহলে কি? হারুন নবী বললেন সব দোষ এই সামিরি গাভীর বাচ্চা বানাইছে, বাছুর বানাইছে। বানানোর পর এটার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে। মুসা নবী সামিরিকে গিয়ে দইরা কয়, মা খতবুকা ইয়া সামিরি, হে সামিরি বলো তুমি কি করছো, তোমার কি বক্তব্য? সামিরি কয়, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। কয় আমি যা দেখছি মানুষ তা দেখে নাই। কি কয়? জিবরিল আমিনের আসারির রসুল মানে হলো, রসুল মানে এই জায়গায় জিবরিল আমিন উদ্দেশ্য। কয় তার এই আসার, তার নিদর্শন, তার পা যেখানে পড়তো বাহনের, ওটার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম, ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম, সেটা ফানাবাসতুহা, এই অংশটা আমি এই গাভীর বাছুরের মুখে দিলাম। এ কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম। করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে। জনগণ এটারে খোদা মনে করে বাছুর পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে থেকে তোর শাস্তি।